করে ওই নামাজটি হবে খুশু খুজু ওয়ালা নামাজ। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, আমার অঙ্গগুলা আল্লাহমুখী করলাম, ঠিক আছে, কিন্তু কলবের মধ্যে আছে আমার 4 নাম্বার দোকানদার হিসাব আজকে কি গরমিল হয়ে গেল। তাহলে কলবে খুশু নাই, কলবে কি নাই? তাহলে খুজু আছে, খুশু নাই। খুজু মানে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে আছে, কিবলার দিকে আছে, কাবার দিকে আছে, আল্লাহর কাছে আছে, কিন্তু আমার কলব দোকানে আছে। খুজু পাওয়া গেল, খুশু পাওয়া গেল না। খুশু পাওয়া যেতে হবে, খুজুও পাওয়া যেতে হবে। কোন মুমিন যদি খুশু খুজু ওয়ালা হয়ে যায়, নামাজ তার জন্য একদম সহজ হয়ে যায়। দলিল সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নামাজ লাকাবীরা, কঠিন, নামাজ কঠিন, তবে ইল্লা আলাল খাশিঈন, খুশু খুজু ওয়ালা ঈমানদার যারা, তাদের জন্য নামাজ একবারে সহজ। নামাজ কঠিন, তবে খুশু খুজু ওয়ালা ঈমানদারদের জন্য নামাজ সহজ। এই জন্য খুশু কারা? যাদের অন্তরের সাথে মসজিদটা লেগে আছে। ফজর নামাজ পড়ার পর বাসায় যায়, যাওয়ার পর তার অন্তর মসজিদের সাথে লেগে আছে। কান খাড়া করে রাখে কখন জোহরের আজান হবে, আজান হয় আবার মসজিদে চলে যায়, জোহরের পর খানা খায়, বিকাল বেলা বাজারে যায়, বাজারে যাওয়ার পর মসজিদের মাইকের দিকে কানটা খাড়া করে রাখে, তরকারিগুলা ব্যাগের মধ্যে রাখে। হঠাৎ আজান হয়ে যায়, একটা দোকানের মধ্যে ব্যাগটা রেখে বলে, ভাই ব্যাগটা দেখবা, আমি আসরের নামাজ পড়তে যাই। আসর পড়ার পর আবার কান খাড়া রাখে কখন মাগরিবের সময় হবে। তরকারি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, প্রতিমধ্যে যখন মাগরিবের সময় হয়ে যায়, ওই যে কলব মসজিদের সাথে লেগে আছে, মাগরিবের নামাজ আদায় করে নেয়। ইমানদার যেখানেই থাকে কলব মসজিদের সাথে লেগে আছে, বাজারে কলব মসজিদের সাথে লেগে আছে, কৃষি কাজে আছে কলব মসজিদের সাথে লেগে আছে, কান খাড়া করে রাখছে কখন আজান হবে। এই জাতীয় ইমানদারদের জন্য আল্লাহ বলেন নামাজ তাদের জন্য সহজ। নামাজ তাদের জন্য, কিন্তু অন্যদের জন্য কঠিন। কঠিন কাদের জন্য? ভাই নামাজে চলেন, কালকে কঠিন, ভাই নামাজে চলে, আচ্ছা 2 দিন পরে ধরি, কঠিন, ভাই নামাজে চলে, আরে ভাই খালি ফ্যানের প্যানের করেন আপনি, কঠিন। কিন্তু ইমানদার, ভাই আজান হয়েছে, ও আচ্ছা আজান হয়েছে, দৌড় মসজিদের দিকে, সহজ। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন তো আপনারা? খাঁটি খুশু খুজুওয়ালা মুমিনের জন্য নামাজ সহজ। এই হলো নামাজ কায়েম করার দ্বারা 3 নম্বর উদ্দেশ্য। 4 নামাজ কায়েম দ্বারা 4 নম্বর উদ্দেশ্য, পরিবারের সকল সদস্যদেরকে নামাজের হুকুম করা। আজকে এশার নামাজ মুরব্বীরা পড়ছেন, পরিবারের সবাই পড়ছে কিনা এই খোঁজ নেওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। পরিবারকে নামাজের হুকুম করেন আর এই ব্যাপারে আপনিও অটল থাকেন। আরে সব মিস করতেছি আমরা। আগে ফজরের সময় মুরব্বীদের দারাজ কণ্ঠের এই আওয়াজ এখন আর শোনা যায় না। এই সবাই উঠছো, নামাজে গেছো, মুরব্বীদের এই আওয়াজটা এখন আর শোনা যায় না। 10 বছর 15 বছর আগেও মুরব্বীদের দারাজ কণ্ঠের আওয়াজ ছিল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। তাই সবাই নামাজে গেছে, এই একটা আওয়াজ ছিল মুরব্বীদের। এখন আপনার এই জাতীয় ডাকনেওয়ালা নাই কেন? যে ডাকবে সেও ঘুমায় 3টায়, যারে ডাকবে ও ঘুমায় 4টায়। আমার আব্বা ফজরের সময় মসজিদে যাওয়ার আগেই ভাবে ডাক, হ্যাঁ সবাই উঠছে, আম্মা ডাকতেন, উঠছস? জি আম্মা উঠছি। আবার ডাকতেন, উঠছস? জি আম্মা নামাজের জন্য উঠছি। কই উঠছি? শুয়ে রইছি। আবার ডাকে, হ্যাঁ উঠছস? জি আম্মা উঠছি। তো উঠছি বলে 3বার তো বললাম উঠছি। শেষের বার কি বলতো দেখেন, এগুলার যে মাদ্রাসায় কেন পড়াই? ওই মাদ্রাসায় বন্ধে যখন বাড়িতে যেতাম ছুটির সময় চিন্তা করতাম খামু আর ঘুমামু, মাদ্রাসায় ঘুম নাই। এই তখন আপনার আম্মা এসে ফজরের সময়, হ্যাঁ উঠছস? জি আম্মা উঠছি। জি আম্মা উঠছি মানে শুয়ে শুয়ে। আবার উঠছস? জি আম্মা উঠছি। আবার আইসা উঠছস? জি উঠছি। কিন্তু জি আসলে উঠছি বলি কিন্তু উঠি না। শেষে যেটা কয় দেখেন, এগুলার যে মাদ্রাসায় কেন পড়াই, ওইটা দোষ, ওইটা করার পরে দোষ। এই ছিল পারিবারিক শাসন। কোথায় এই শাসন হারিয়ে গেল?
তা আমি আমাদের কথাই বলতেছি, এই পারিবারিক শাসন ছিল, কোথায় হারিয়ে গেল এই শাসন? মুরব্বীরা ফজরের সময় ডাকবে আর কে ঘুমায় থাকবে, দাদি লাঠি নিয়ে আসতো, দাদা লাঠি নিয়ে আসতো, ওঠো যাও মসজিদে যাও, নাই, সব হারিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জায়গায় আমার বয়সী যারা আছেন, আপনারা বাপ হয়েছেন, অনেকে বাপ হবেন, এরকম একজন বাবা হন, আপনি এরকম একজন বাবা হন, আল্লাহর রাস্তে এরকম একজন বাবা হন। নামাজের সময় বাহিরে যাবেন আর বলবেন, এই ছেলেরা কোথায়, আসো মসজিদে আসো, মেয়েরা কোথায়, ঘরে নামাজ পড়ো। বাস, আপনি এমন একজন বাবা হন। ফজরের সময় আপনি এমন একজন বাবা হন, এই ছেলেরা আসো মসজিদে আসো, মেয়েরা উঠছো তোমরা, না আব্বা উঠে, হ্যাঁ ওঠো নামাজ পড়ো সবাই ঘরে। এরকম একজন বাবা হন, আল্লাহর রাস্তে এরকম একজন বাবা হন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইগুলো ঘরে নামাজের সদস্যদেরকে নামাজের কথা বলা, এটাও নামাজ কায়েম করা। 5 নাম্বার, সমাজে, ঘরে, বাইরে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা। আমার সাথে একটু বলেন, সুন্দর একটা কথা বলি, বলেন রাষ্ট্রে, রাষ্ট্রীয় ভাবে সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, এটার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি? তার প্রথম কাজ বাংলাদেশের সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, এটা তার প্রথম কাজ। এটা কি কাজ? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? নামাজ। এখানে একটা কথা মনে রাখবেন, সামনের দিকে আর কোনো মহিলা কল্পনা করেন না। কি কল্পনা করেন না? পুরুষ কল্পনা আনেন, কষ্ট নিয়েন না, পুরোটা শোনেন কথাটা। এখানে যারা আছেন আপনারা অনেকে বিএনপি করেন বা বিএনপি কে পছন্দ করেন। আমার বয়ান যারা শুনছেন, কেউ আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগকে পছন্দ করেন, কেউ জাতীয় পার্টি করেন বা তাদেরকে পছন্দ করেন, কেউ জামাত ইসলাম করেন বা তাদেরকে পছন্দ করেন, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন বা তাদেরকে পছন্দ করেন, কেউ জাসদ বাসদ জাতীয় পার্টি করেন বা তাদেরকে পছন্দ করেন, কেউ খেলাফত মজলিস, কেউ খেলাফত আন্দোলন, কেউ নিজামে ইসলাম পার্টি, কেউ জমিয়তে উলামা ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, তাদেরকে আপনারা পছন্দ করেন অথবা তাদের সমর্থক অথবা তাদের সাথে হয়ে কাজ করেন। সবাই একটা কথা মনে রাখেন, বিএনপির রাজনীতির সামনের দিকে বোঝা যাচ্ছে তারাও একজন পুরুষকেই ভাবতেছে। কাকে ভাবতেছে? এটা একটা ভালো দিক যে পুরুষ ভাবতেছে। পরবর্তী কথা পুরুষ। আওয়ামী লীগের যারা আছেন, আপনারা নীতি নির্ধারণ, আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটা আমি জানি না, এটা রাষ্ট্র জানে কি হবে ভবিষ্যতে। কিন্তু আমার কথা হলো, আপনারাও একজন পুরুষ ভাবেন। কি ভাবেন? জাতীয় পার্টি 2 দল, এক দলের পুরুষ আছে মাশাআল্লাহ, জিএম কাদের সাহেব মনে হয়, আর এক দলের হলো মহিলা, উনিও আপনি বুঝে শুনে একজন পুরুষ প্রধান বানান। আর আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী দলগুলোর প্রধান কোনো পুরুষ নাই, এই প্রধান কোনো মহিলা নাই, সবাই পুরুষ আলহামদুলিল্লাহ। ইসলামী দলগুলোর প্রধান সবাই কি বলেন? পুরুষ। জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, এরপরে আপনার ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল করিম সাহেব। তো এইভাবে ইসলামী দলগুলা আপনার যারা আছে মাশাআল্লাহ, খেলাফত আন্দোলনে এখন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব মাশাআল্লাহ, উনি খেলাফত কায়েম করার জন্য আলহামদুলিল্লাহ প্রতিদিন সভা করতেছে, জনসভা করতেছে। তো যাই হোক, আমি প্রথম কথা হলো একটা পুরুষ কল্পনা আনেন। কি বলেন তো ভাই? সবাই বলেন কেন? এটা বলেন না কেন? নবী হাদিসে বলছেন, লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। ওই জাতি কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না যারা তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়। তাহলে আপাতত আমাদের নেতৃত্বের চিন্তাটা কারে করতে হবে? এটা মাথায় রাখবেন। এই জন্য এটা বললাম। আমি তো কাউরে খাটো করছি না, আপনি সবাই শ্রদ্ধা দেখে বলছি পুরুষ, এটা মাথায় আনেন। তবে একটা কথা মনে রাখবেন, সবার সুন্দর অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চান, যে না হুজুর সবার অধিকার প্রতিষ্ঠিত হোক, রিক্সা চালকের অধিকার প্রতিষ্ঠিত হোক, পান দোকানদারের অধিকার প্রতিষ্ঠিত হোক, সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলার অধিকার প্রতিষ্ঠিত হোক, কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হোক, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, পোশাক শিল্পের অধিকার প্রতিষ্ঠিত হোক, শ্রমজীবী তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, যদি চান যে অধিকার প্রতিষ্ঠিত হোক, সবাই যদি তার ন্যায্য অধিকার পাক, এটা যদি সবাই চান, যদি এটা চান এদেশের সবাই সুখে শান্তিতে থাকুক, তাহলে খেলাফত ব্যবস্থা ছাড়া অন্য কোন ব্যবস্থায় চূড়ান্ত শান্তি আসবে না, আসতে পারে না।
এটা একটা সত্যি কথা, এটা একটা কি কথা? হ্যাঁ, এটা সত্যি সত্যি কথা, এটা সত্যি সত্যি কথা। তাহলে প্রথমে কিন্তু আমি কাউরে খাটো করি নাই, সবাই পুরুষ ভাবেন। বাকি যদি চান সবার শান্তি অধিকার, খেলাফত ব্যবস্থা ছাড়া শান্তি আসবে না। সেই খেলাফতের রাশেদার যুগ ফিরে আনতে হবে, যেই যুগে আপনার কেউ কারো দিকে চোখ তুলে উঠানোর সাহস পেত না। কারণ উমরের যুগ, সাবধান, আকাম করলে ছাড় নাই। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন, পুরুষ রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ নামাজ কায়েম করা। বলেন, প্রথম কাজ। ডক্টর ইউনূস সাহেবের প্রথম কাজ সব দিয়ে নামাজি বানানো। 2 নাম্বার, ওয়া আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সমাজে সব জায়গায় যদি যাকাত কায়েম হয়ে যায়, সুদ বলবে আমি বিদায় নেই, যাকাত তুমি ভালো থাকো। সুদ বিদায় নিবে। সুদ কি করবে? বিদায় নিবে। সুদ বিদায় নিবে, যাকাত ব্যবস্থা কায়েম হয়ে গেল। 3 নাম্বার, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করা। 4 নাম্বার, অসৎ কাজের কি করা? নিষেধ করা। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। এই হলো নামাজ কায়েম করা। তাহলে একটু আমি আবার সংক্ষেপে বলি, একটু মন দিয়ে শুনেন। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 1 নম্বর, নামাজের পূর্ববর্তী শর্তগুলো গুরুত্ব দেওয়া। এখন ওইটা না, ফিনিশিংটা মন দিয়ে শুনেন। 2 নাম্বার, রুকু সেজদা গুরুত্ব দেওয়া। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, পরিবারের সবাইকে নামাজের আদেশ করা, হুকুম করা। 5 নাম্বার, সমাজে রাষ্ট্রে নামাজি যেন সবাই হয়ে যায়, মুসলমানরা যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনাটা যে করলাম, এটা আপনারা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা পুরোটা পাবেন। মিম্বরের আমানত, ওলামায়ে কেরাম সহ সাধারণ জনগণ সবাই পড়তে পারবে, একদম সাধারণ যারা আছেন সবাই। মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে এই আজকের সালাতের আলোচনাগুলা সুন্দরভাবে পাবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, আর চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ